সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু
আলাইহিসসালাম থেকে শুরু করে অন্ধকার পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনা মুসলমান নর নারী কবরবাসী হয়ে গেলেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দেন, সকলে বলেন আমিন। আমিন। সকলে হাজির, আমরা দীর্ঘ জুমা পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা শুরু করেছি। আমরা আলোচনা করেছিলাম জাহালাতের সামাজিক অবস্থা, আলোচনা করেছি জাহালাতের ধর্মীয় অবস্থা, আলোচনা করেছি রাসূলের শিশুকাল, আলোচনা করেছি রাসূলের যৌবনকাল। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে ওহী আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে সেই ওহীর সূচনা এবং ওহী কয় প্রকার ও কি কি, ওহী কাকে বলে, এবং সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সূরাটি নাযিল হয়েছে সেই সূরার শানে নুজুল এবং এর তাফসীর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে আমিন। আমিন। গত জুমায় যারা ছিলেন আমরা আলোচনা শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে একটি সংগঠন করেছেন বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায় যুবকের এরকম একটি সংগঠন আছে। সেই সংগঠনটি হলো হিলফুল ফুজুর। হিলফুল ফুজুর, এই হিলফুল ফুজুরের গত জুমায় আমি বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি উদ্দেশ্য ছিল, 5টি মাকসাদ ছিল। সেটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পান নাই, যখন রাসূলের প্রতি ওহী আসে নাই, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই সংগঠনের মাধ্যমে তিনি বললেন যে এই 5টি কাজ আমরা করব ইনশাআল্লাহ। এক নম্বর কাজ হলো আমরা দেশ থেকে অশান্তি দূর করে দেব, দেশ থেকে অশান্তি দূর করে দেব। 2 নম্বর হচ্ছে অধিকের জান মাল হেফাজত করব। 3 নম্বরে গরিবদেরকে সাহায্য করব। 4 নম্বরে কোন জালিমকে এই মক্কায় আশ্রয় দিব না। 5 নম্বর হচ্ছে আমরা মাজলুম অত্যাচারিত ব্যক্তিকে আমরা সাহায্য সহায়তা করব। এই 5টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজুলের মাকসাদ এবং উদ্দেশ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হন নাই, তখন আল্লাহর হাবিবের সাথে সেই কোরআনুল কারীমের সাথে সেই কথার সাথে মিল আছে কিনা সে ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ পাক এভাবেই বলেছেন, যারা বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার যুবকদের নিয়ে যে সংগঠন করেছিলেন তার ভিতরে 1 নম্বর কর্মসূচি ছিল আমরা দেশ থেকে অশান্তি দূর করব। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর বুকে দিয়েছেন যাতে করে সমস্ত আম জনতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষ যাতে সুখ শান্তি পেতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন, যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি তিবয়ানান লিকুল্লি শাইইন, এটার ভিতরে আমি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন, যারা বলে সুবহানাল্লাহ। ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এটি একটি রহমত, এটি একটি হেদায়েতের পথ, আর সমস্ত মুসলমানদের জন্য হলো সুসংবাদ, যারা বলে সুবহানাল্লাহ। কোরআন, পৃথিবীর কোরআন মানুষদেরকে সুখ শান্তি দিতে পেরেছেন কি পেরেন নাই? রাসূলের যুগে আপনি তাকিয়ে দেখেন, সেই সময় মানুষের সেই যুগ জাহালাতের মানুষগুলোকে, অন্ধকারাচ্ছন্ন সেই মূর্খ মানুষগুলোকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের মানুষ হিসেবে পরিণত করেছেন, যারা বলে সুবহানাল্লাহ। আর তারা জান্নাতি সুসংবাদ পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, সকলে আমিন। আমিন। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুলের
দুই নাম্বার তাদের মাকসাদ ছিল পথিকের জান মাল হেফাজত করবে। এটা মুসলমানদের উদ্দেশ্য আছে কিনা এরা বলেন? পৃথিবীর সমস্ত মুসলমান, একজন যিনি মুসলমান হবেন সে কখনো আরেক মুসলমানের অন্য মানুষের কারো ক্ষতি সেই ব্যক্তি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন এই জন্য তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনেরা মুসলমান ভাই ভাই রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল হুজুরাত 49 নম্বর সূরা 10 নম্বর আয়াতে কারিমাতে বলেন ইন্নাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন পৃথিবীর সমস্ত মুমিনেরা হলো ভাই ভাই, সমস্ত মুমিনেরা ভাই ভাই। আজকে দেখেন মুসলমানদের ভিতরে কত ফিরকা হয়ে গেছে। এই পীরের পরে অমুকে অমুক পীরের মনে, অমুকে অমুক দলের মনে, এভাবে করে একজন মুসলমান আর একজন মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? আছে। যারা বলেন আছে না নাই? আছে। কিন্তু এই মুসলমানদের জন্য কোরআন একটা না দুইটা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন নবী দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, অথচ মুসলমানদের ভিতরে ফিরকা থাকার পরে একজন মুমিন আর একজন মুমিন যদি আরেক কোনো তার মতের দলের এগেইনস্ট হয়ে যায় তখন সে তাকে শত্রু ভাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা হলো ভাই ভাই। আল্লাহ পাক বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি কোনো দুইজন মুসলমানদের ভিতরে তর্ক বিতর্ক হয়, দ্বন্দ্ব হয়, তখন তোমরা তাদের ভিতরে মীমাংসা করে দাও, সমস্যা সমাধান করে দাও। কিন্তু আমাদের সমাজে দেশে এমন মানুষ আছে দুইজন মুসলমানদের ভিতরে মিল তো দূরের কথা, একজন আরেককে কথা আর একজনের ভিতরে লাগিয়ে পেঁচ লাগিয়ে দুজনের ভিতরে দ্বন্দ্ব আরো বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন সকলে আমিন। আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। যদি আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমার প্রতি রহম করবে, দয়া করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তেনার 3 নাম্বার উদ্দেশ্য ছিল তিনি গরিবদেরকে সাহায্য করবেন। কাদেরকে? ইসলামে গরিবদেরকে সাহায্য করার ব্যাপারে কোরআনে আমাদেরকে বলছেন কি বলেন নাই? রাসূল বলেছেন কি বলেন নাই? কিন্তু এই গরিবের মাল আত্মসাৎ করে, জুলুম করে এরকম মানুষ আমাদের দেশে নাই। আছে? গরিবদের মাল এদেশে যাকাত, ফিতরা, এরপর বিদেশ থেকে আপনার বিভিন্ন রকমের যদি কিছু আসে তাহলে গরিবদেরকে কোন রকম ঘুষ দিয়া তারা সব নিজেদের পেটের ভিতরে ঢুকায়। এরকম অবস্থা আছে না নাই? আছে। আল্লাহ হেফাজত করুন সকলে আমিন। এই জন্য আল্লাহ পাক বলেন এতিমদের মাল খায়, এরকম মানুষ আছে না নাই? আছে। এতিম তিনি ধনী না গরিব? গরিব। আল্লাহ বলছেন খবরদার এতিমদের মাল খাবে না। শুধু তাই না, স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলেছেন ও নবীজি আপনি কোন এতিমকে ধমক দিবেন না, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 92 নম্বর সূরা সূরা দুহার ভিতরে 9 থেকে 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ফাআমাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী আপনি কোন এতিমকে ধমক দিবেন না আর এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন না, সাইলদেরকে আপনি ধিক্কার দিবেন না, বরং তাদের সাথে সুন্দর আচরণ করবেন। অথচ আমাদের দেশের মানুষগুলো যারা একটু বাস্তব অসহায় গরিব থাকে তাদেরকে আরো গরিব করার জন্য চেষ্টা করে, এমন মানুষ আছে না নাই? যদি একটু কোনো রকম এই গরিব মানুষটা ভালো পথে এগিয়ে যায় তখন তার থেকে কিভাবে তাকে নিচে টেনে নামানো যায় এরকম মানুষের ভিতরে চরিত্র আছে না নাই? আল্লাহ হেফাজত করুন সকলে আমিন। 4 নাম্বার হচ্ছে কোন জালিম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজুলের সংগঠনের মাকসাদ উদ্দেশ্য ছিল 4 নাম্বার তিনি কোন জালিমকে মক্কায় প্রবেশ করতে দিবেন না।
আমাদের দেশে সব জালিম আছে না নাই? আছে। জালিম আছে না? আছে। কি বলেন? সব আল্লাহর ওলি, সব কি আল্লাহর ওলি। দেখবেন ঈদের নামাজে, এরপরে বড় বড় সেমিনারে, সমাবেশে, মুসলমানদের বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠানে তারা সবার আগে থাকে বিশাল জুব্বা টুপি, অথচ তারা জালিম, তারা গরিবদের প্রতি, অসহায় মানুষদের প্রতি জুলুম করে। এরকম মানুষ আছে না? আছে। এই জালিমদেরকে আল্লাহ খুব ভালোবাসেন নাকি? না। জি না। আল্লাহু আকবার। জালিমটা কোথায় যাবে? জাহান্নামে। সবাই বলেন জাহান্নামে। আমার কথা না, রব্বুল আলামিন বলতেছেন এই জালিমরা কখনোই হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 62 নম্বর সূরা সাফের 5 নম্বর আয়াতে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ তাআলা কোন জালিমদেরকে, কোন জালিম সম্প্রদায়কে কখনোই পথ প্রদর্শন করেন না, হেদায়েত দেন নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। জালিম ছিল ফিরআউন, জালিম ছিল হামান, জালিম ছিল কারণ, জালিম ছিল আবু জাহল, জালিম ছিল আবু লাহাব। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ, কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো মানুষের প্রতি একজন আরেকজন যদি জুলুম করে, মনে রাখবেন তার ভিতরে আবু জাহল, উতবা, শাইবা, এরপরে কারণের যে অসংখ্য চরিত্রের ভিতরে একটা চরিত্র ওই ব্যক্তির ভিতরে আছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মানুষ, একজন মানুষ আরেকজনের প্রতি কখনো জুলুম করতে পারে না। রব্বুল আলামিন হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন যে ব্যক্তি দুনিয়ার জমিনে জুলুম করবে, আল্লাহ তাআলা তাকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় উঠাইবেন, অন্ধ অবস্থায় উঠাইবেন। ধরে বলে নাউযুবিল্লাহ। ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। এইজন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। ধরে বলে আমিন। এই জালিমের প্রতি আল্লাহ জালিমদেরকে কখনোই ভালোবাসে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। এই যে আল্লাহ তাআলা কোন জালিমদেরকে কখনোই ভালোবাসেন না। কোন জালিমকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এরপরে 5 নম্বর হচ্ছে মাজলুম। মাজলুম অত্যাচারিত। সমাজের মধ্যে একটা গরিব মানুষ বিচার আচারে বেচারা অপরাধ করে নাই, কিন্তু আরেকজন পয়সাওয়ালার সাথে কোন রকম একটা দ্বন্দ্ব হয়ে গেছে। এখন সব মানুষ পয়সাওয়ালার বিপক্ষে। কি বলেন? জি, এক কাপ চা খাবে, অথবা টাকার জন্য, অথবা সম্মানের জন্য, অথবা যে জন্য। গরিব মানুষের পক্ষে কেউ বর্তমান সমাজ অবশ্যই নেই। কি বলেন? ঠিক আছে। গরিবরা হলো আল্লাহর বন্ধু। গরিবরা কার বন্ধু? আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে উপার্জনকারী হলো আল্লাহর বন্ধু। সুতরাং দুনিয়ার জমিনে ধনী এবং গরিব বানানোওয়ালা কে? আল্লাহ। ধনী এবং গরিব বানানোওয়ালা আল্লাহ। আজকে তুমি বলতেছো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে যে ব্যক্তি অসহায় গরিব মানুষ, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন ধনীদের তুলনায়, ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যারা বলে সুবহানাল্লাহ। এই জন্য গরিবদেরকে ভালোবাসবেন। এরকম কিছু নামদারি আলেম আছে, কোন বিশাল বড়লোক মানুষ দাওয়াত দিছে, দাওয়াতে সে অস্থির হয়ে গেছে। ধনীদের বাড়িতে গিয়া মোনাজাত লম্বা আকারে করে, তার 14 গোষ্ঠী সুদ্ধা জান্নাতে পৌঁছে দেয়। এমন মানুষ আছে না নাই? কিন্তু গরিব মানুষ, গরিব তাকে দিল থেকে ভালোবাসে। কি বলেন? ঠিক কিনা? গরিবদের ভালোবাসার ভিতরে কোনো সন্দেহ নাই। একজন রিকশাওয়ালা একটা মানুষকে ভালোবাসে, ওর ভালোবাসার ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন, এই বড়লোক মানুষ যদি গরিবের বাড়িতে আসে, তাহলে গরিব ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ব্যক্তি কোন ধনী সম্প্রদায়, ধনী ব্যক্তির বাড়িতে যদি কোনো চাকর অথবা গরিব অথবা অসহায় মানুষ যদি তার বাড়িতে যায়, তখন সে নাক ছিটকায়। এমন মানুষ আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুন। সবাই বলে আমিন। মাজলুমদের পক্ষে হচ্ছে আল্লাহ। মাজলুমদের পক্ষে কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে পর্দা থাকে না, অবশ্যই মঞ্জুর হয়ে যায়। এক
সবর করে, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে সেই তো অবশ্যই মঞ্জুর হয়ে যায়। 3 নম্বরে কোন মাজলুম, অত্যাচারিত, অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত ব্যক্তি যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করে সেই তো অবশ্যই মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ধনীদের অর্থাৎ জালিমদের পক্ষ অবলম্বন করব না। আমরা মাজলুম, অসহায় মানুষদের পাশে থাকবো। অসহায় মানুষদেরকে যদিও আপনি অসহায় দেখতেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বড় বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন সকলে, আমিন। এটা ছিল গত জুমার আলোচনা। আজকের আলোচ্য বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো। কত বছর? 40 বছর। এর আগে আল্লাহর হাবিবের কাছে ওহী আসে না, কোরআন আসে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স 40 বছর হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেন। নবীদের ঘুমে থাকা আর জেগে থাকা উভয় সমান করে বলে সুবহানাল্লাহ। নবীরা স্বপ্নে যা দেখে তা দিনের মতো পরিষ্কার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন তেনার বয়স যখন 40 বছর হলো, তিনি তখন নির্জনে একাকিত্ব থাকতে খুব ভালোবাসতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহায় আশ্রয় নিলেন। সেখানে তিনি ধ্যানমগ্ন হতে লাগলেন, আল্লাহর কাছে তিনি দোয়া কামনা করতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2-3 দিনের খাদ্য নিয়ে যাইতেন, থাকতেন। আবার যখন খাদ্য শেষ হয়ে যেত আল্লাহ নবী সেখান থেকে চলে আসতেন। এভাবে হঠাৎ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতেছিল। ওহী আসলো, জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওহী নিয়ে আসলেন। এই ওহী হলো 2 প্রকার। ওহী কয় প্রকার? 2 প্রকার। সবাই বলেন 2 প্রকার। এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। ওহী কয় প্রকার? 2 প্রকার। একটি হচ্ছে ওহী মাতলু, আরেকটি হচ্ছে ওহী গয়রে মাতলু। ওহী মাতলু শব্দের অর্থ হচ্ছে পঠিত। ওহী মাতলু হচ্ছে যেটা পঠিত হয়, যেটা ভাষা, ভাব, শব্দ সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ। এটা হলো ওহী মাতলু, যেটাকে সরাসরি বলা হয় কুরআনুল কারীম। জোরে বলে সুবহানাল্লাহ। আর ওহী গায়রে মাতলু হচ্ছে যেটার ভাব সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে আর শব্দগুলো রাসূল থেকে বলা হয়, ওইটাকে বলা হয় হাদিস। ওইটাকে কি বলা হয়? হাদিস। ওহী কয় প্রকার? 2 প্রকার। সবাই বলেন 2 প্রকার। একটি হচ্ছে ওহী মাতলু, আরেকটি হচ্ছে ওহী গায়রে মাতলু। একটি হচ্ছে পঠিত, আরেকটি হচ্ছে অপঠিত। রব্বুল আলামিন এই ওহী শব্দের অর্থ হচ্ছে, ওহী শব্দের অর্থ হচ্ছে গোপনে জানিয়ে দেওয়া। ওহী শব্দের অর্থ হচ্ছে ইঙ্গিতে প্রেরণ করা। ওহী অর্থ হচ্ছে ইশারা দেওয়া। ওহী এর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে রাসূলের প্রতি যে আদেশ আসে সেটার নাম হলো ওহী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে রাসূলের প্রতি যে আদেশ প্রত্যাদেশ নাযিল হয়েছে সেটার নাম হলো কি? ওহী। সবাই বলেন ওহী। তদ্রূপভাবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, রাসূল জীবনে কখনো কোনোদিন জিবরাইলকে ওই অবস্থায় দেখেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, ওহে নবী মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী এর আগে কি কারো কাছে লেখাপড়া করছেন নাকি? না। কি লেখাপড়া করছেন? না। আর লেখাপড়া করবেনই কার কাছে? যার কাছে লেখাপড়া করবেন তিনি তো রাসূলের চাইতে বড় হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি? কিন্তু রাসূলের চাইতে আকাশের নিচে জমিনের উপরে কেউ বড় আছে নাকি? না। কি বলেন, কেউ বড় আছে? না। রাসূলের শিক্ষক হলেন সরাসরি আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তখন জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সাথে আলিঙ্গন করে জোরে চাপ দিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রথম চাপে ভীষণ কষ্ট হচ্ছিল। চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বললেন, ইয়া ইকরা ইয়া মুহাম্মদ,
পড়ো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা বিকরি, আমি পড়তে জানি না। এবার দ্বিতীয়বার আবার জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের সাথে আলিঙ্গন করে জোরে চাপ দিলেন, ছেড়ে দিলেন। এরপরে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, তুমি পড়ো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা বিকরি, আমি পড়তে জানি না। ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে তৃতীয়বার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে জড়িয়ে জোরে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আল্লাহ নবীকে ছেড়ে দিলেন, বললেন ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ছেড়ে দিলেন, তৃতীয়বার ছেড়ে দেওয়ার পরে রাসূল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরত ভাবে যখন তৃতীয়বার বুকের সাথে আলিঙ্গন করে চাপ দিলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটি আয়াতে কারিমা সূরা আলাকে রাসূলের সিনার ভিতরে ঢুকিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক সিনা থেকে আরেক সিনার ভিতরে। এইজন্য ইলম হচ্ছে সিনা বা সিনা। ইলম হচ্ছে কি? সিনা বা সিনা। একজনের পক্ষ থেকে আরেকজনের পক্ষে। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আর রহমানের ভিতরে বলছেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান তিনি হচ্ছেন সেই দয়াময় মহিয়ান আল্লাহ। তিনি হচ্ছেন রহমান, যিনি তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তিনি মানুষদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। পাঁচটি আয়াত নাযিল হলো। কয়টি আয়াত? পাঁচটি আয়াত নাযিল হলো। কোরআনুল কারীমের এই প্রথম কি বই। বর্তমান সমাজের মুসলমানদেরকে যদি বলা হয় মুসলমানের ছেলেরা এখন তো কোরআন থেকে অনেক দূরে। মুসলিম সমাজে এমন ঘুরে যাওয়া সমাজ, তিলে তিলে আজকে মুসলমানদের সমাজ এমন হয়ে গেছে, তারা কোরআন থেকে, কোরআনে কয়টা সূরা আছে, কয়টা পারা আছে, কোরআনে কি আছে, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। কত খ্রিস্টীয় কালচার, ইহুদি খ্রিস্টানদের যেই নৃত্য, সেগুলো আজকে মুসলমানদের যত রকমের আপনার আধুনিক হওয়া যায়, মডার্ন হয়ে যায়, তারা ইসলামকে বাদ দিয়ে জোরে বলে নাউযুবিল্লাহ। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে আমিন। এই কোরআনুল কারীম নাযিল হলো রাসূলের শর্তির পাঁচটি আয়াতে কারিমা নাযিল হলো। সূরা আলাক নাযিল হয়ে গেল। সূরা আলাকের মুফাসসিরিন কেরাম বলেন চারটি বিষয়ে আলোকপাত করা হয়েছে, চারটি বিষয় আলোচিত হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা আলাকে চারটি বিষয়। কয়টি বিষয়? চারটি। সবাই বলেন চারটি। আরো জোরে চারটি। এক নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ পাক মানুষ সৃষ্টির তত্ত্ব। কি তত্ত্ব? মানুষ কিভাবে আল্লাহ সৃষ্টি করলেন, এই সৃষ্টির কলা কৌশল সম্পর্কে আল্লাহ পাক এই সূরার শুরুতে বললেন কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক খালাকাল ইনসানা মিন আলাক। খালাকাল ইনসান, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন আলাক থেকে, রক্তপিণ্ড থেকে। আল্লাহ পাক এখানে মানুষের সৃষ্টির তত্ত্ব সম্পর্কে আল্লাহ পাক এই সূরার শুরুতে বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই সূরায় দুই নাম্বার আলোকপাত করা হয়েছে, দুই নাম্বার আলোচনা করা হয়েছে মানুষের লেখাপড়া। বলেন কি? লেখাপড়ার মাধ্যম, জ্ঞান অর্জন কিভাবে করতে হবে সেই সম্পর্কে আল্লাহ পাক এই কোরআনুল কারীমে দিক নির্দেশনা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে পড়ো। ইকরা মানে কি? পড়ো। রাব্বিকাল্লাযী খালাক, তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন। বলেন আমাদের স্রষ্টা কে? আল্লাহ। একটু জোরে বলি আমাদের স্রষ্টা কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নামে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। মুফাসসিরিন কেরাম বলেন এখানে আপনাকে যেই
বলে বলে মাদ্রাসায় বলে একটা ছেলে কি খাবে, এরকম ভাষা আমাদের দেশে আছে। তো বলা হলো যে হুজুরকে বলা হলো যে মাদ্রাসায় বলে ছেলেরা কি খাবে, কিন্তু যখন আলেম ওলামারা দাওয়াত বিভিন্ন জায়গায় খায় তখন বলে হুজুররাই খাইতে খাইতে শেষ করে দেয়। তখন যদি বলা হয় যে তাহলে তুমি তো কিছুক্ষণ আগে বললে যে মাদ্রাসায় বলে কি খাবে, তাহলে যেহেতু আলেমরা বেশি খাইতেছে সেহেতু তোমার ছেলেটাও মাদ্রাসায় দাও, কথা বলেন ঠিক কিনা? তখন এই বাটপার ধরা পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তখন আর তার মুখে কোনো কথা থাকে না। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। এই জন্য দুনিয়ার জমিনে রব্বুল আলামিন এই সূরা আলাকের দ্বিতীয় নম্বরে আলোকপাত করেছেন। 3 নাম্বার থেকে 5 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। এখানে যদি বলা হয় কলম কয় প্রকার, বলতে পারবেন কেউ? না। কলম না, বলেন কলম 3 প্রকার। কলম কয় প্রকার? 3 প্রকার। সবাই বলেন 3 প্রকার। 3 প্রকার। কি কি কলম দেখেন? রব্বুল আলামিন বলতেছেন প্রথম 1 নাম্বার কলম হলো আল্লাহর কলম। কার কলম? আল্লাহ। সেই কলম কি যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন কলমকে বললেন কলম তুমি লেখো। কি করো? লেখো। লেখো কি লেখো? লেখো তুমি আমার এই বান্দা দুনিয়ার জমিনে কি খাবে, কতদিন থাকবে, এগুলা তুমি লেখো। এখানে কলম হলো আল্লাহর কলম। কার কলম? আল্লাহ। আল্লাহর কলম। 2 নাম্বার কলম হচ্ছে ফেরেশতাদের কলম। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার কলম কাদের? ফেরেশতাদের। কিভাবে দেখেন? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লেখাপড়ার দায়িত্ব দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনার আমার প্রত্যেকের কাঁধে 2 জন ফেরেশতা আছে। সেটা সূরা কফের ভিতরে বলেছেন আল্লাহ তাআলা বলেন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। প্রত্যেক বনি আদম প্রত্যেক মানুষের কাঁধে 2 জন ফেরেশতা আছে। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান, শিমাল অর্থ হচ্ছে বাম। মানুষের ডানে এবং বামে 2 জন ফেরেশতা আছে বসা অবস্থায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের কাজ কি? আল্লাহ পাক সূরা ইনফিতারে বলছেন তাদের কাজ হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলতেছেন অসংখ্য অগণিত সম্মানিত লেখকগণ কি গণ? এখন কলম ছাড়া কি লেখা যায়? না। এই জন্য রব্বুল আলামিন বলছেন আল্লামাল